हेलो गाइस, वेलकम टू एक्सप्लोरर्स डायरी। তো চলে এসেছি আজকে আমরা আমাদের ডায়েরির 45 নম্বর পাতা নিয়ে। তো কোথায় এসেছি আমরা এখন আছি সাউথ ক্যালকাটা অর্থাৎ কালীঘাটের খুব কাছে একটা সুন্দর গার্ডেন, নাম মাইসোর গার্ডেন। এটা একটা হিডেন জেমস বলতে পারো, কারণ আমি আমার লাইফে এত বছর কলকাতায় আছি, কোনোদিন এই সুন্দর জায়গাটা দেখতে পাইনি। নামও শুনিনি, রিসেন্টলি শুনলাম, হঠাৎই শুনলাম, শুনে ভাবলাম আমরা এক্সপ্লোরার্স ডায়েরিতে শেয়ার করবো ও তোমাদের সাথে জায়গাটাকে ভাগ করে নেব। আজকে আমি আর অজয় নই, আমাদের সাথে অর্পণ আছে। হাই অর্পণ, ওয়েলকাম টু এক্সপ্লোরার্স ডায়েরি। আর তাহলে কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর বিশেষ করে এই সাউথ ক্যালকাটায় এরকম একটা বেশ সুন্দর বাগান এরকম খুব একটা আজকাল দেখা যায় না। ঠিক, আজকাল যে জায়গা ক্রাইসিস ও বড় বড় ইন্ডাস্ট্রি বাড়ির মধ্যে এত সুন্দর বাগান সত্যিই বিরল। তো চলো আর বেশি কথা বলে টাইম ওয়েস্ট করবো না, কি আমরা তোমাদের ঘুরে দেখাই পুরোটা। চলো, লেটস এক্সপ্লোর। সাউথ কলকাতায় কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই অবস্থিত এই অপূর্ব সুন্দর মাইসোর গার্ডেন বা মহীশূর উদ্যান। গেট দিয়ে ঢোকার পর তোমরা দেখতে পাবে এক অপূর্ব সুন্দর বাগান, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল আর কিছু ফলও রয়েছে, যা তোমাদের নজর কাড়বে। মন্দির প্রাঙ্গণের দেওয়ালে আমাদের ভালোবাসার শহর কলকাতার কিছু প্রাচীন রূপ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কর্ণাটকী স্থাপত্যের আদলে তৈরি এই বিষ্ণু মন্দিরটি বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। মন্দিরের উপরের দিকে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া রয়েছে কোষ্টি পাথর দিয়ে তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার ও বাহন গরুরের মূর্তি। বিষ্ণু মন্দিরের গর্ভগৃহে পুজো করা হয় কোষ্টি পাথরে তৈরি ভগবান শ্রীকৃষ্ণ ও তার 3 অবতারকে। মাইসোর গার্ডেনের বিষ্ণু মন্দির ছাড়াও পাশে আরও 2টো মন্দির আছে। একটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির, যা কলকাতার একমাত্র কৃষ্ণকালী মন্দির, এবং অন্যটি নবরত্ন মন্দির। বিষ্ণু মন্দিরের ঠিক বাইরেই রয়েছে খুব সুন্দর একটি শিব মন্দির, যার পিছনে একটি ইতিহাস আছে।
বাগানের ঠিক মাঝে রয়েছে এক অপরূপ সুন্দর ফোয়ারা, যা সন্ধ্যের পর যখন চালান তখন বাগানের শোভাই বেড়ে যায়। এবার আসি মন্দিরের ইতিহাসে। সালটা ছিল 1894। মাইসোর থেকে কলকাতায় এসেছিলেন সেখানকার মহারাজা চামা রাজেন্দ্র ওয়ারিয়ার। তিনি এখানে এসেছিলেন এবং সেই সময় কলকাতার ভাইসরয় ছিলেন লর্ড এলগিন। এখানে এসে রাজা ডিপথেরিয়া আক্রান্ত হন এবং 28শে ডিসেম্বর 1894 সালেই ওনার মৃত্যু হয় এবং ওখানেই রাজারকে দাহ করানো হয় এবং তারপরে তারই স্মৃতি উদ্দেশ্যে মন্দির এবং উদ্যানটা নির্মাণ করা হয় তারই রাজ পরিবারের তরফ থেকে। বিষ্ণু মন্দিরের পাশে যে শিব মন্দিরটা আছে সেটি নির্মাণ করেন ত্রিপুরার মহারাজ। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, স্বামীজি আমেরিকার শিকাগো শহর থেকে এসে এই শিব মন্দিরে কিছু সময় কাটিয়ে যান। এবার আসি মন্দিরের সময়সূচি নিয়ে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি ও আবার খোলা হয় বিকেলে 4টে থেকে রাত 8টা অবধি প্রতিদিন। মন্দির ঘোরার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমরা চলে গেলাম কালীঘাটের বিখ্যাত স্ন্যাক্সের দোকান আপনজনে। কিন্তু গিয়ে এক সমস্যা, আমাদের কাছে তো ক্যাশ নেই। আমরা এটিএম খুঁজলাম, এটিএম থেকে ক্যাশ তুলে তারপর আমরা আপনজনে গিয়ে অর্ডার দিলাম এবং আমাদের মনের প্রাণের খাবারকে তৃপ্তি পেলাম। আমরা এখান থেকে ট্রাই করলাম স্মল সাইজের ফিশ ফ্রাই, 5 পিস চিকেন পকোড়া আর 5 পিস ফিশ ফিঙ্গার। 3টে আইটেম মিলিয়ে আমাদের 500-র কাছাকাছি বিল হলো। কি বলবো তোমাদের, ইটস ফিঙ্গার লিকিং গুড, দারুণ খাবার, মন সত্যিই ভরে গেল। আর আমাদের আজকে ভ্লগটা আমার মনে হয়েছে সত্যিই সার্থক। 3টের মধ্যে আমি যদি বিশ্লেষণ করি, আমার ফিশ ফ্রাইটা সব থেকে বেশি টেস্টি মনে হয়েছে। তো আমরা যেমন তোমাদের দেখালাম মাইসোর গার্ডেন, বিষ্ণু টেম্পল, তার সাথে আপনজনে বিখ্যাত ফিশ ফ্রাই, তারপর আমরা একটু শপিং করলাম একটা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য। আমি যাচ্ছি না, বাট ইন্দ্রনীল যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরে এবং সে একটা ভ্লগও করবে। আর সব আপডেটস আমি শেয়ার করবো এক্সপ্লোরার্স ডায়েরিতে তোমাদের সাথে, তোমাদের জন্য। তো চোখ রাখতে হবে কোথায়? এক্সপ্লোরার্স ডায়েরির পর্দায় অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন ভিডিওতে, টিল দেন, টাটা।